আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আল্লাহর আরেক কথা বলতে গেলে আল্লাহর কিতাবের কিছু নির্দেশ আমাদের প্রতি, যেটা আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের মধ্যে স্পষ্ট করে দিয়ে রেখেছে, সেই বিষয়গুলো নিজেদের মধ্যে একে অপরকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয়ে ভাই বলে দিয়েছেন যে কোরআন বোঝার মূলনীতি। মূলনীতি বলতে আল্লাহ তাআলা কোরআন বোঝার বিষয়ে, কোরআন থেকে হিদায়াত নেওয়ার বিষয়ে আমাদের কি কি গাইডলাইন আমাদের সামনে দিয়ে রেখেছে, কোরআন বুঝতে গেলে কি কি আমাদের মাথায় রাখা জরুরি, এই বিষয়ে আমাদের মূল আলোচনা। এবং এ ব্যাপারে আমরা অনেক সময় বিভিন্ন মানুষের পক্ষ থেকে সংশয় বা প্রশ্ন আমাদের সামনে এই সমস্ত বিষয় আসে, সেগুলোর যেন আমরা বিভ্রান্ত না হই, সেই জন্য আমাদের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনা, এই মুযাকারা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রথম আলোচনা, একটা ব্যাপার না বললেই না, যেটা হলো কোরআন আমাদের কাছে অনেক অবহেলিত। এটা একটা স্বীকৃত একটা জিনিস। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন তাদাব্বুরের জন্য, এর আয়াতগুলো নিয়ে চিন্তা করার জন্য, কারণ আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে হিদায়াত এবং গোমরাহিকে আল্লাহ তাআলা স্পষ্ট করেছে। অথচ এটা আমাদের কাছে এত অবহেলিত একটা কিতাব, অন্য সব কিছুর জন্য আমাদের সময় আছে, কিন্তু শুধু কোরআন বোঝার জন্য সময় দেয়া, কোরআন শেখার জন্য সময় বের করা, এটা শুধু আমাদের সময় না। আমাদেরকে আল্লাহর সামনে এই ব্যাপারে জবাবদিহি করার আগেই যেন আমরা এই ব্যাপারে সচেতন হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করেন। আজকের আমাদের মূল বিষয় সেটা না। আমাদের মূল বিষয় হলো কোরআন যারা আমরা বুঝতে চাই, কোরআন বোঝার চেষ্টা করি, শুরু করতে চাই বা শুরু করেছি, তাদের কিছু গাইডলাইন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, সেগুলো আমাদের মাথায় রাখা উচিত। কারণ যখনই আমাদের এগুলো মাথায় থাকবে না, তখন ভিন্ন পথে যাওয়া, কোরআন থেকে ভুল বোঝা, কোরআন থেকে কুফর শেখা। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন হেদায়েতের কথা, আমি ওখান থেকে নিচ্ছি কুফরের সবক, এই ধরনের ভ্রান্তির সম্মুখীন হওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। বিষয়টা অনেক দীর্ঘ আলোচনা নিয়ে রাখে, যদিও এ ব্যাপারে আপনারা বিভিন্ন বইপত্র বা বিভিন্ন বিস্তারিত বইপত্র এ ব্যাপারে আপনারা পাবেন। উলুমুল কোরআন ব্যাপারে বিষয়, উসুলুত তাফসীর বিষয়, বিভিন্ন এ ব্যাপারে সবিস্তারে আলোচনা আছে, সেগুলো আমার আলোচনার বিষয় না। আমি শুধু আজকে আলোচনা করব মূল কয়েকটা পয়েন্ট নিয়ে, যেগুলো আমাদের মাথায় রাখা জরুরি। 1 নম্বর, কোরআন বোঝার মূলনীতি কি হবে, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদের সামনে কি কি বলেছে। আমরা প্রথমে সূরাতুল কিয়ামা, অর্থাৎ 75 নম্বর সূরা 17 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কোরআন সম্পর্কে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ান। এই কয়টা আয়াত আমরা আগে স্মরণ করি, বুঝে নিই এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি বললেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন যে এই কোরআন একত্রিত করা, রাসূলের সিনায় যখন ওহী নাযিল হচ্ছে, জিবরাইল ওহী নিয়ে আসছে, তখন এই কোরআন আল্লাহ রাসূলের সিনার মধ্যে একত্রিত হওয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পড়তে পারা, এটা আমার দায়িত্ব। আল্লাহ তাআলা নিজ দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ রাসূল যেন সেখানে পেরেশান না হন, যে জিবরাইল যে ওহী নিয়ে আসছে আলাইহিস সালাম, আমি সেই ওহীটা ভুলে যেতে পারি, তিনি একটু পেরেশানি তার মধ্যে কাজ করতেন, তিনি যেন পেরেশান না হন, সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন একদম এই কোরআন আপনার অন্তরে একত্রিত হওয়া এবং আপনার এই কোরআন পড়তে পারা, এটা আমার দায়িত্ব। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা, আমি যখন এই কোরআন পড়ব, তখন তুমি এই পড়াকে, তুমি আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলতেছে, তুমি এই পড়াকে তুমি অনুসরণ করো। শেষের আয়াত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের, সুম্মা ইন্না আলাইনা বায়ান, এবং এই কোরআনের ব্যাখ্যাও এটা আমার দায়িত্ব। এমন না যে আমি তোমার কাছে কিতাবটা পৌঁছে দিয়েছি, এই পর্যন্ত দায়িত্ব শেষ। এই কোরআনের ব্যাখ্যা কিভাবে হবে, সেই দায়িত্ব আমি নিলাম, ব্যাখ্যা তোমাকে ভালোভাবে বুঝাই দেব। তো এখন আমরা এখান থেকে একটা মূলনীতি, যে কোরআনের ব্যাখ্যা শুধু কোরআন না, কোরআনের ব্যাখ্যাটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। কিভাবে এসেছে আমরা দেখতে পাই, কোনো কোনো জায়গায় কোরআনের ব্যাখ্যা কোরআনের মধ্যে এসেছে, আবার কোথাও কোথাও দেখতে পাই কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূলের জবানে এসেছে, এবং এর অংশই বড় একটা অংশ। যেমন আমরা দেখতে পাই কোরআনের ব্যাখ্যা কোরআনের মধ্যে কোথায় এসেছে, আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল কারিআ, যেটা 101 নম্বর সূরা, কোরআনের শেষ পারা 30 পারার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলতেছেন আল কারিআ মাল কারিআ। প্রথমে আল কারিআ শব্দটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন,
করাঘাতকারী। এরপর আল্লাহ তাআলা বলছেন মাল কারিয়া। আল কারিয়া এটা কি? আবার প্রশ্ন, ওমা আদরাকা মাল কারিয়া, তুমি জানো আল কারিয়া এটা কি? এরপর আল্লাহ তাআলা নিজে ব্যাখ্যা করতেছে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। কিয়ামতের দিনের বিবরণ আল্লাহ তাআলা দিচ্ছেন। এটা হলো সেই দিন যেদিন মানুষ পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত হয়ে যাবে এবং জিবালগুলো মানে পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো ছড়িয়ে ছিটিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোরআনের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজে, আল কারিয়া শব্দের ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজে করতেছে। এরকম আরো কিছু উদাহরণ কোরআনে আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আল্লাহ তাআলা কোরআনে কিছু ব্যাখ্যা করেছেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে রাসূলকেও আল্লাহ তাআলা যে কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য পাঠিয়েছেন তার একটা উদাহরণ সূরাতুন নাহলের 44 নম্বর আয়াত, যেটা 16 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি তোমার কাছে কোরআনকে নাযিল করে, যিকির মানে যিকির কোরআনের একটা নাম, এই যিকিরকে আমি তোমার উপর অবতীর্ণ করেছি যেন তুমি এটা মানুষের সামনে স্পষ্ট করে দাও। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন তা নিয়ে চিন্তা করে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন কোরআনের ব্যাখ্যা করা। মানে আল্লাহ তাআলা যে কোরআনের ব্যাখ্যার দায়িত্ব নিয়েছেন, কিছু আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে নিজের কোরআনের ভাষায় কোরআনের ব্যাখ্যা করেছে, বাকি ব্যাখ্যা হচ্ছে কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রচুর, এর অগণিত উদাহরণ আমরা পেয়ে যাই। কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, সালাত কায়েম করো, সালাত আদায় করো যথাযথভাবে এবং যাকাত দাও। কিভাবে দেব? সালাত কয়বার পড়তে হবে, কয় ওয়াক্ত করে হবে, মানে কত রাকাত করে হবে, নিয়ম কি হবে, পুরোটার বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যাকাত কে দেবে, কাকে দেবে, কত ভাগ দেবে, এর বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন। সাওমের বিস্তারিত আহকাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এভাবে আরো কিছু ব্যাপার আছে, যেমন কোরআনে কিছু কিছু আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমন সূরাতুল হিজরের মধ্যে সম্ভবত আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোমাকে বারবার পঠিত 7টি আয়াত তোমাকে আমি দান করেছি। সাবআ মাসানি, মাসানি শব্দের ভিন্ন ব্যাখ্যা, একাধিক ব্যাখ্যা থাকতে পারে। তো এই আয়াতের ব্যাখ্যা 7টি মাসানি, এটা কাকে বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করে দিয়েছেন সূরা সহিহ বুখারীর মধ্যে 4703 নম্বর হাদিসে, ইয়াসাবাউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতিতু। এই সূরা ফাতিহা সম্পর্কে আল্লাহ বলেছেন এটাই হলো সেই সাবে মাসানি এবং এটাই হলো সেই কোরআনুল আযীম যেটা আমাকে দান করা হয়েছে। তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে জানতে পারলাম, কোরআনের ব্যাখ্যা কোথা থেকে নেব। প্রথমটা আমরা জানতে পারলাম কোরআনের কিছু কিছু ব্যাখ্যা কোরআনের মধ্যে আছে। কোরআনের ব্যাখ্যার সর্বপ্রথম উৎস আল্লাহর কোরআন, এক অংশের ব্যাখ্যা আরেক অংশে। দ্বিতীয় ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে যেটা সংক্ষেপে বলা হয়েছে, কোরআনের মধ্যে শুধু মৌলিকভাবে আহকামটা বলা হয়েছে, এর বিস্তারিত বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তৃতীয়, কোরআনের ব্যাখ্যা বোঝার জন্য আমরা সালাফের তাফসীর, সালাফ কিভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, মানে সালাফ বলতে আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এবং তাদের অনুসারী, তাদের ছাত্র তাবেঈগণ এবং তাবেঈগণ, এরা কোরআনকে কিভাবে ব্যাখ্যা করেছে। আমরা তাদের ব্যাখ্যাটা কেন দেখব, কেন দেখতে যাবো সাহাবায়ে কেরাম কিভাবে বুঝেছে? কারণ সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছিল এবং কোরআনের উপর যেভাবে তারা ঈমান এনেছিল সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্র্যান্টেড ছিল, অনুমোদিত ছিল। আল্লাহ তাআলা সেটাই মানে আল্লাহর পক্ষ থেকে রিদওয়ানের নিশ্চয়তা সেখানে দিয়ে দিয়েছেন, হ্যাঁ এরা যেটা করেছে আমি এদের সন্তুষ্ট হয়ে গেছি। যেমন কোরআনের বিভিন্ন জায়গায় উদাহরণ পাওয়া যায়। আমরা যদি সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে দেখি, আল্লাহ তাআলা বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা, যদি তারা ঈমান আনে তোমরা যেভাবে ঈমান এনেছো তার মতো, তাহলে তারা হিদায়াত পেয়ে যাবে। মানে তোমরা বলে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বলছে কাফেররা, মক্কার মুশরিকরা বা অন্য কাফেররা তারা যদি ঈমান আনে তোমাদের মতো করে তাহলে তারা হিদায়াত পেয়ে যাবে। এর থেকে আমরা বুঝতে পারি যাদেরকে আল্লাহ তাআলা বলছে বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো, এই ঈমানটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ছিল। আরো আমরা এর উদাহরণ পাই, যেমন আল্লাহ তাআলা বলেছেন والسابقون الأولون من هو سورة التوبة 9 নম্বর সূরা 100 নম্বর আয়াত والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ তাআলা প্রথম অগ্রবর্তী মুহাজির এবং আনসার এবং যারা পরবর্তীতে তাদেরকে অনুসরণ করেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছে। তার মানে তারা যেভাবে কোরআনকে বুঝেছিলেন সেটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হয়েছে। সেই জন্য প্রথম উৎস
উৎস আল্লাহ রাসূলের কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে, দ্বিতীয় উৎস কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে, তৃতীয় উৎস আমরা দেখব আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কোরআনকে কিভাবে বুঝেছেন। আরও একটা বিষয় আছে, সাহাবায়ে কেরাম অনেকেই প্রত্যেকটা আয়াত শেখার সময় সরাসরি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ রাসূল এই আয়াতটা আমাদেরকে কি বলা হচ্ছে। প্রত্যেকটা আয়াত আল্লাহ রাসূলের থেকে শুনে শুনে তারা বুঝেছেন। এখন এইরকম একজন মানুষ যখন আমাদের সামনে কোরআন সম্পর্কে কোনো একটা কথা বলবেন, অবশ্যই তার বক্তব্য পরবর্তী যে কোনো কারো বক্তব্য চেয়ে প্রাধান্য পাবে। তৃতীয়টা আমরা বুঝলাম সালাফের তাফসীর। 4 নম্বর কোরআন হলো আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় বলেছেন যে এটা হলো স্পষ্ট আরবি ভাষা আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআন বোঝার একটা উৎস হলো আরবির যথাযথ জ্ঞান থাকা, আরবি ভাষা জ্ঞান দিয়ে আমি কোরআন বোঝার চেষ্টা করব। এটা এগুলোর পরবর্তীতে যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্না সূরা ইউসুফের দ্বিতীয় আয়াতে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইউসুফ এটা কোরআনে 12 নম্বর সূরা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন সম্পর্কে সূরাতুশ শুআরা 195 নম্বর আয়াতে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। কোরআন সম্পর্কে কয়েকটা কথা বলে আল্লাহ তাআলা বলেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, এটা স্পষ্ট আরবি ভাষা। তাহলে কোরআন বোঝার আরেকটা মাধ্যম হলো আরবি ভাষা সম্পর্কে যথাযথ জ্ঞান। আমরা সালাফের ব্যাখ্যা, কোরআনের ব্যাখ্যা, সুন্নাহর ব্যাখ্যা নেওয়ার পরে আমরা আরবি ভাষা দিয়ে কোরআন বুঝব। মানে এগুলো প্রথমে একটা আলোচনা করছি মূল নীতি কি হবে কোরআনের ব্যাখ্যা, এর সাথে আরো কিছু বিষয় সংশ্লিষ্ট হয়ে যাবে। আমি প্রাথমিক মৌলিকভাবে এই কয়টাই আলোচনা করলাম। যেমন নাসিখ মানসুখের বিষয় আছে কোরআনের ব্যাখ্যা করতে গেলে, এটাও আমরা সাহাবায়ে কেরামের আসারের মধ্যে, আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যে অথবা কোরআনের মধ্যে এগুলো থেকে নাসিখ মানসুখ কোনটা এটা আমরা জেনে নেব। কোরআন ব্যাখ্যার জন্য যে দিনের কিছু মূলনীতি আছে সেগুলো মাথায় রেখে কোরআনের ব্যাখ্যা করব। ওই মূলনীতিগুলো কোরআনের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যে পাওয়া যাবে, সাহাবায়ে কেরামের বক্তব্যের মধ্যে পাওয়া যাবে। এরকম আরো যত সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো এই করে নিই মানে অনুগামী। আশা করি আমরা প্রথম অংশটা বুঝতে পেরেছি। তাহলে প্রথম অংশের আমাদের 3টা অংশ আমাদের আলোচনা। প্রথম অংশের 7 কথা আমরা তাহলে কি জানলাম? কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে নেব? প্রথমত কোরআন থেকে। দ্বিতীয়ত কথা নেব কোথা থেকে নেব? যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন এবং আল্লাহ রাসূল থেকে এটা প্রমাণিত, ভিত্তিহীন হাদিস না, যেটা আল্লাহ রাসূল বলেছেন এবং এটা প্রমাণিত। আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে কোরআনের ব্যাখ্যা এবং এর পরবর্তীতে নেব আরবি ভাষা, সাহাবায়ে কেরাম বা সালাফের বক্তব্য থেকে, এরপর আরবি ভাষা দিয়ে, এবং এর সাথে আরো কিছু সংশ্লিষ্ট বিষয় আছে যেগুলো বিস্তারিত আলোচনার এখানে প্রয়োজন নেই। আপনারা জানা প্রয়োজন হলে জানতে পারবেন এই ব্যাপারে বিভিন্ন কিতাব থেকে। দ্বিতীয় আমাদের আলোচনার পয়েন্ট হলো আল্লাহ তাআলা হিদায়াত আর গোমরাহিকে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা এত স্পষ্ট করে দিয়েছেন, বলেছেন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। 3 নম্বর পরে একদম শুরুতে এত কোর্সের পরে আল্লাহ তাআলা বলেছেন হিদায়াত আর গোমরাহি এটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ কি? আল্লাহ তাআলা হিদায়াত কি আর গোমরাহি কি এটার মধ্যে কোনো অস্পষ্টতা রাখেননি, বক্রতা রাখেননি, সবগুলো আল্লাহ তাআলা মানুষের সামনে খুলে খুলে বলে দিয়েছে, উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন। আল্লাহ তাআলা পারতেন কোরআনের মধ্যে নামাজের আহকামগুলো পুরো আলোচনা করতে, রোজার আহকাম পুরো আলোচনা করতে, যাকাতের আহকাম আলোচনা করতে, এইগুলো না করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার ঘুরে ফিরে একই কথা বলতেছেন, হেদায়েত কি, গোমরাহি কি, পূর্ববর্তী হেদায়েত প্রাপ্ত কারা ছিল, গোমরাহ কারা ছিল, হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্যগুলো কি কি, গোমরাহদের বৈশিষ্ট্যগুলো কি কি। তো আমরা কোরআন বোঝার জন্য পুরো কোরআন জুড়েই আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত পথভ্রষ্টদের কথা আলোচনা করেছেন। এখান থেকে কয়েকটা জায়গা আমরা আলোচনা করবো কোরআন বোঝার সময় যেন অন্তত এই কয়টা আমাদের মাথায় রাখি। 1 নম্বর, আমরা এখানে কেন এগুলো মাথায় রাখবো? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কোরআন দ্বারাই আল্লাহ তাআলা কাউকে হিদায়াত দেন এবং কোরআন দ্বারাই কাউকে পথভ্রষ্ট করেন। কেন পথভ্রষ্ট করেন? সে যে কোনো অপরাধ করেছে, হিদায়াত তার সামনে এসেছে, সে স্পষ্ট হওয়ার পর গ্রহণ করেনি, গ্রহণ করতে অহংকার বোধ করেছে, অথবা তার সামনে সত্য স্পষ্ট হওয়ার পর সে জিদ বশত কুফরি করেছে, আল্লাহ তাআলা তাকে কোরআন থেকে দূরে সরায় দেন। তুমি যখন হেদায়েত প্রাপ্তদের গুণ অর্জন করনি, তোমার কোরআনের অনুসরণ আমার প্রয়োজন নেই, তুমি সরে যাও। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। সূরাতুল বাকারার 26 নম্বর আয়াত। এই আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা অনেকে হিদায়াত দেন এবং এই আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা অনেকে পথভ্রষ্ট করেন। এরপরে আল্লাহ তাআলা কাদেরকে হিদায়াত দেন মৌলিকভাবে যদি আমরা জানতে চাই, হিদায়াত প্রাপ্তদের বৈশিষ্ট্য, এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করব। হিদায়াত প্রাপ্ত কারা, তাদের বৈশিষ্ট্য কি, কোরআন থেকে পথভ্রষ্ট হওয়া হবে কারা, তাদের বৈশিষ্ট্য। হিদায়াত প্রাপ্তদের একটা বৈশিষ্ট্য হতে হবে যারা আল্লাহ তাআলাকে ভয় করে। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একদম শুরুতে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম, এরপর বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাও 2 নম্বর আয়াতের মধ্যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে কোনো সন্দেহ নেই এবং এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাকে ভয় করে। কোরআন কেন পড়ছি?
কোনো দুনিয়াবী স্বার্থের জন্য না এখান থেকে আল্লাহ তাআলা বিধান জানার জন্য নাকি এর জন্য, এটা আল্লাহ তাআলার সামনে দেখবেন। যদি দেখা যায় যে আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে আল্লাহর বিধান জানার জন্য আমি কোরআন খুলেছি, আল্লাহ তাআলা যে কোরআন তার জন্য হেদায়েত, মুত্তাকির জন্য হেদায়েত, যে আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য হেদায়েত। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মাইদা, এটা ৫ম সূরা ১৫ এবং ১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আলো এসেছে এবং একটি সুস্পষ্ট কিতাব এসেছে। তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির অনুসরণ করে আল্লাহ তাআলা তাকে পথ দেখান এই কিতাব দ্বারা। শান্তির পথগুলো আল্লাহ তাআলা তাকে দেখায়, নিরাপত্তার পথগুলো আল্লাহ তাআলা তাকে দেখায়। তাহলে এখান থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা কাকে হেদায়েত দেবেন, কাকে এই কিতাব দ্বারা পথ দেখাবেন, যে এই কিতাব থেকে আল্লাহর সন্তুষ্টি খোঁজে। আমার দরকার আল্লাহর সন্তুষ্টি খোঁজে, সে এখান থেকে মানুষের সাথে তর্কে জিততে চায় না, সে এখান থেকে অহংকার করার জন্য দুইটা আয়াত মুখস্থ করতে চায় না, বড়াই করার জন্য আয়াত মুখস্থ করতে চায় না। সে কেন দুই কোরআন খুলেছে? এখান থেকে হেদায়েত নেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির পথগুলো চেনার জন্য আল্লাহ তাআলা তাকে কোরআন থেকে হেদায়েত দেবেন। আরেকটা বৈশিষ্ট্য হেদায়েত প্রাপ্তদের, সেটা হলো হেদায়েত প্রাপ্তরা শোনা মাত্র এটা বিশ্বাস করে, শোনা মাত্র আনুগত্য করে। যেমন এটার কথা কোরআনে বিভিন্ন জায়গায় আছে, আমি উদাহরণ হিসাবে প্রত্যেক জায়গা থেকে একটা দুটা করে আমরা উদাহরণ হিসাবে দেখবো। শুধু সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মানে সূরাতুল বাকারার শেষ আয়াত যেটা, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল ঈমান এনেছেন তার উপর যে তার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপরে, এবং মুমিনগণও তার উপর ঈমান এনেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন তারা কি কি করেছেন, কুল্লুন আমানা, তারা সবাই ঈমান এনেছে। মানে আল্লাহ তাআলা যাদের উপর সন্তুষ্ট, যাদেরকে আল্লাহ মুমিন বলে সার্টিফিকেট করে দিচ্ছেন, যারা মুমিন সত্যিকার, তারা কি কি করেছেন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, আল্লাহর কিতাব সমূহের উপর, আল্লাহর রাসূলগণের উপর। এবং তারা আরেকটা কথা বলেছে, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল, আমরা রাসূলদের উপর ঈমান আনার ক্ষেত্রে কোন রাসূল থেকে কোন রাসূলকে আমরা পার্থক্য করব না, আমরা সব রাসূলের উপর ঈমান আনি। এমন না যে আমাদের নবীর উপর ঈমান আনবো, অন্য রাসূলদেরকে রাসূল হিসেবে বিশ্বাস করব না, না, প্রত্যেক নবী রাসূল সত্য ছিল, তারা আল্লাহর পক্ষ থেকে যা জেনেছে সব সত্য ছিল, এটার উপর তারা ঈমান আনে। এবং ওয়াকালু সামি'না ওয়া আতা'না, মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা শোনা মাত্র আনুগত্য করে। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, এই শুনেছি আর মেনে নিয়েছি মাঝখানে মুমিনের দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। হেদায়েত প্রাপ্তদের একটা বৈশিষ্ট্য এখান থেকে আমরা জানলাম, হেদায়েত প্রাপ্তরা শোনা মাত্রই মেনে নেবে, জানবে যে এটা কি আল্লাহ তাআলা বলেছেন, এটা কি আল্লাহ রাসূল বলেছেন, ব্যাস আমার প্রথম কথা মেনে নেওয়া। হ্যাঁ, এটা জানার জন্য আমি আরো ভালো করে বোঝার জন্য আরো চেষ্টা করবো, সেটা পরের কথা। প্রথম কথা মুমিনের কি হবে, শুনলাম আর মেনে নিলাম। আচ্ছা, হেদায়েত প্রাপ্তরা ওয়াহির মাধ্যমে যেটা আসবে সবগুলোকে সত্য বলে মেনে নেবে, যেটা সে নিশ্চিত হবে। একটা ব্যক্তি যে যার কাছে এখনো আল্লাহর কথা স্পষ্ট হয়নি, আল্লাহর উপর সে এখন ঈমান আনেনি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনেনি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনেনি, সেই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু আপনি দাবি করছেন যে আমি মুমিন, আমি ঈমান এনেছি। আমার সামনে যখন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে স্পষ্ট কিছু আসবে, এটার বিপরীতে, এটা সত্য বলে বিশ্বাস করা ব্যতীত এর আগে আমি অন্য কোনো কাজ করতে পারি না। আচ্ছা, একটু চিন্তা করেন এটা সত্য কি হতে পারে কিনা, একটু চিন্তা করেন এটা যুক্তির মানদণ্ডে টেকে কিনা। একজন মুমিন এই কাজটা করতে পারে, এটা পথভ্রষ্টদের কাজ। পথভ্রষ্টরা ওয়াহির বিপরীতে যুক্তিকে দাঁড় করাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মূর্তির কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের উদাহরণ দিয়েছে। মূর্তির কথা আলোচনা করে আল্লাহ তাআলা বলছেন, যদি মূর্তির সামনে পড়ে থাকা খাবার যদি মাছি এসে কেড়ে নেয়, সেই মূর্তি ওই খাবারটুকু মাছির কাছ থেকে কেড়ে নিতে পারে না, মাছিকে তাড়া দিতে পারে না। বিভিন্ন ধরনের উদাহরণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছে। পথভ্রষ্ট যে অবিশ্বাসী যারা, তাদের বৈশিষ্ট্য ছিল এর বিপক্ষে তারা যুক্তিকে দাঁড় করানোর চেষ্টা করবে, ভুয়া যুক্তি। হ্যাঁ, কোরআন যদি আল্লাহর কিতাব হয়, এর মধ্যে মাছির কথা কেন থাকে, মশার কথা কেন থাকে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, এটা সূরাতুল বাকারা মানে 2 নম্বর সূরা 26 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা কোনো উদাহরণ দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না, মশা এবং তার মধ্যে যা আছে। এরপরে এই ধরনের উদাহরণের পর দুই ধরনের মানুষের দুই ধরনের রিঅ্যাকশন, প্রতিক্রিয়া। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা মুমিন তারা এগুলো শোনা মাত্র তারা বলবে যে এটা আমাদের তাদের রবের পক্ষ থেকে সত্য এসেছে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা এগুলো শোনার পরে বলে এই উদাহরণ দিয়ে আল্লাহ আবার কি বোঝাবে।
এইটা আবার কেমন যুক্তির কথা হলো? এটা মূলত কাফেরদের বৈশিষ্ট্য, যে কোরআনের একটা কথা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলার পরে এটা আবার কেমন কথা হলো? এটা আবার যুক্তিতে টেকে নাকি? এই ধরনের যে কোনো কথা একজন মুমিনের থেকে প্রকাশ করতে পারে। মুমিন যদি হয়ে থাকেন, আমি মুমিন যদি হয়ে থাকি, আল্লাহ বলেছেন এটা আল্লাহ রাসূল বলেছেন এটা জানাবো, আমার কথা হলো এটা সত্য ছিল। আমার বুঝতে দেরি হতে পারে, আমি আদৌ ওই পর্যন্ত না বুঝতে পারি, আমার ওইটা বোঝার এলেম না হতে পারে, কিন্তু এটা সত্য ছিল। তাহলে একটা মুমিনের বৈশিষ্ট্য হলো সে শোনা মাত্র ওয়াহির মাধ্যমে যা আসবে শোনা মাত্র সত্যায়ন করে। আরেকটা বৈশিষ্ট্য হেদায়েত প্রাপ্ত আর গোমরাহদের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা আল্লাহর কিতাবের মধ্যে কিছু অংশকে আল্লাহ তাআলা একদম স্পষ্ট করে দিয়েছে, কিছু অংশকে আল্লাহ তাআলা ইচ্ছা করেই অস্পষ্ট রেখেছেন, যার ব্যাখ্যা আল্লাহ তাআলা দেন। কেন দেননি? এটাও একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে হেদায়েত প্রাপ্তকে আর কার অন্তরে বক্রতা আছে এটা পার্থক্য হয়ে যাবে। কিভাবে চেনা যাবে? যারা হেদায়েত প্রাপ্ত তারা এগুলো শোনা মাত্র বলবে যেগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করেননি। শোনা মাত্র সে বলবে যে আল্লাহর কিতাবে আছে, আমি আল্লাহর কিতাবের পরিমাণ এনেছি, সবগুলো শব্দ। হ্যাঁ, আল্লাহ তাআলা ওইটা আমার বুঝে বাইরে রেখেছেন, ওটার ব্যাখ্যা আমার সামনে দেননি, তাই আমি জানতে পারিনি, কিন্তু সব সত্য ছিল, আমি এটার পরিমাণ এনেছি। আর পথভ্রষ্ট যে, তার একটা বৈশিষ্ট্য থাকবে, খুঁজে খুঁজে অস্পষ্টগুলো খুঁজে বের করবে, অস্পষ্টগুলোর অনুসরণ শুরু করবে এবং অস্পষ্টগুলো ব্যাখ্যা করার দায়িত্ব নেবে। কারণ যেটা আল্লাহ তাআলা অস্পষ্ট রেখেছেন সেটাকে ইচ্ছা মতো ব্যাখ্যা করা যায়, আর যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন ওটা থেকে সে চোখ সরায় নেওয়ার চেষ্টা করে। এইগুলো আল্লাহ তাআলার হিকমত। আল্লাহ তাআলা কোনো কাজই হিকমত থেকে খালি না। একটা হিকমত আমরা এখানে দেখতে পাচ্ছি, হেদায়েত প্রাপ্তকে আর পথভ্রষ্টকে চেনার একটা মাধ্যম হলো কোরআনের অস্পষ্ট বক্তব্যগুলো, যেটা আল্লাহ তাআলা খুলে স্পষ্ট করে মানুষের সামনে বলেন, অস্পষ্ট রেখেছেন, না তুমি এটুকুই জানো, যে বিষয় আমি তোমার বলছি না। আর যারা পথভ্রষ্ট হবে, যাদের অন্তরে বক্রতা থাকবে, তারা খুঁজে খুঁজে ওইগুলো খুঁজে বের করবে এবং ওইগুলো খুঁজে নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা দিয়ে নিজের পক্ষে আনার চেষ্টা করবে। যেমন আল্লাহ তাআলা এখানে আমরা দেখতে পাই সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উমুল কিতাব। তিনি সেই আল্লাহ যিনি তোমার উপর কিতাব নাযিল করেছেন, তার মধ্যে কিছু আয়াত এমন আছে যেগুলো মুহকাম। মুহকাম মানে এখানে উদ্দেশ্য ওয়াদিহাতুদ দালালাতি আলাল মানা, অর্থাৎ যার অর্থ স্পষ্ট, ওয়া উখারু মুতাশাবিহা। আর এর বিপরীতে আল্লাহ তাআলা কিছু রেখে দিয়েছেন যেগুলো মুতাশাবিহা। মুহকামের বিপরীতে যখন মুতাশাবিহ বলা হচ্ছে, এর উদ্দেশ্য যার অর্থ আল্লাহ তাআলা স্পষ্ট করেননি। এরপরে আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন। যাদের অন্তরে বক্রতা আছে, বক্রতা বলতে আল্লাহ তাআলা পথভ্রষ্টতাকে বক্রতা বলে উল্লেখ করেছেন কোরআনের বিভিন্ন জায়গায়। যাদের অন্তরে পথভ্রষ্টতা বা বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন, কোরআনের অস্পষ্ট যে জায়গাগুলো আছে তারা সেগুলোর অনুসরণ করে। ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি, বিভিন্ন ফিতনা মানে বিভিন্ন পথভ্রষ্টতার পথ তৈরি করার জন্য এবং সেগুলোকে ব্যাখ্যা করার জন্য। কারণ অস্পষ্টগুলোকে ইচ্ছামতো ব্যাখ্যা করা যায়, স্পষ্টগুলোতে তো ইচ্ছামতো ব্যাখ্যা করা যায়। পথভ্রষ্টদের একটা প্রবণতা থাকে, স্পষ্ট থেকে সরে যাওয়ার চেষ্টা করবে, অস্পষ্ট দিকে যাওয়ার চেষ্টা করবে। এটা আমরা এখান থেকে জানতে পারবো। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য পথভ্রষ্টদের, সেটা হলো আল্লাহর কিতাবের এক অংশকে আরেক অংশের বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করা। মনে করেন আল্লাহর কিতাবের এক অংশ যেখানে স্পষ্ট করে কোনো একটা কথা বলা হয়েছে, সেটা আমার স্বার্থের বিপরীতে যাচ্ছে, আমার বক্তব্যের বিপরীতে যাচ্ছে, আমার কোনো একটা মতাদর্শে তার বিপরীতে যাচ্ছে, আমি তখনই কি খুঁজবো? এর বিপরীতে কোরআনের কোন আয়াতকে আমি এর বিপরীতে দাঁড় করাতে পারি। আরে ভাই, কোরআনের এক পাশে তো আরেক অংশের বিপরীত কথা বলা নেই, কিন্তু যে পথভ্রষ্ট সে চেষ্টা করবে কোনো একটা আয়াতকে নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করে ওই আয়াতের বিপরীতে দাঁড় করা। খবরদার, এই কাজটা কেউ করবো না। পূর্ববর্তী উম্মত সবাই পথভ্রষ্ট হয়েছে, মানে যতগুলো পথভ্রষ্টতা শুরু হয়েছে, যতভাবে ধ্বংস হয়েছে, তার শুরুটা ছিল এটা, যে তারা আল্লাহর কিতাবের কিছু অংশের বিপরীতে আর কিছু অংশকে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমার যত পিতা লাগুক, যত খারাপ লাগুক, আমার যত বিপরীতে যাক, আমি এই চেষ্টা করতে পারি এটা সম্পর্কে আরো ভালো করে জানি, এখানে আল্লাহ কি বলেছেন, আরো বেশি এলেম অর্জন করি, এটা করতে পারি। কিন্তু কখনো আমি এই কাজ করতে পারি না এই আয়াতের জবাবে দেখি কোন আয়াত আনতে পারি। খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটা হাদিস, যেটা মুসনাদে আহমদ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং আল মুআজামুল আওসাত লিত-তাবারানী লেখা আছে মুসনাদে আহমদের, এটা হলো 6741 নম্বর হাদিস এবং হাদিসটা সনদ সহিহ। এবং এই হাদিসের অনেকগুলো সনদ আছে, ভিন্ন ভিন্ন সনদে ভিন্ন ভিন্ন বর্ণনা আছে, ভিন্ন ভিন্ন শব্দে বর্ণনা আছে। হাদিসটা হলো قال سمع النبي عن عبد الله بن عمرو رضي الله عنه, عبد الله بن عمرو رضي الله عنه তিনি বলেন, سمع النبي صلى الله عليه وسلم قوما يتدارون,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষকে দেখতে পেলেন, তারা পরস্পর বিতর্ক করছে। বিতর্ক মানে একজন আরেকজনের বিপক্ষে যুক্তি দাঁড় করাচ্ছে। ফাকালা, এবং অন্য বর্ণনায় আছে তাদের মধ্যে কোন কেউ বলছিল যে আলাম ইয়াকুলিল্লাহু কাযা ওয়া কাযা, নাকি তারা কি এমন বলেনি? আরেকজন বলছে আলাম ইয়াকুলিল্লাহু কাযা ওয়া কাযা, মানে আল্লাহ কি এমন বলেনি? মানে একজন একটা আয়াত দিয়ে দলিল দিয়েছে, আরেকজন তার দলিলকে খণ্ডন করার চেষ্টা করছে, কোরআনে একটা আয়াত অন্য একটা আয়াত। আল্লাহ রাসূল শোনা মাত্র রাগান্বিত হয়ে গেছে। বিভিন্ন বর্ণনা আছে এই হাদিসে, অনেকগুলো বর্ণনা আছে, বিভিন্ন বর্ণনায় এই ঘটনাটা এসেছে। আল্লাহ রাসূল এই আমরা যেখানে যেটা পড়ছি এর মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন ফাকাল ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিহাদা, তোমাদের পূর্বে যারা ছিল তারা কেবল এটা দ্বারাই ধ্বংস হয়েছে। তাদের ধ্বংসের সূত্রপাত ছিল এটা দিয়ে যে কোরআনে এক অংশের বিপরীতে আরেক অংশকে দাঁড় করানোর চেষ্টা করেছে। আচ্ছা, দরাবু কিতাবাল্লাহি বা'দাহু বিবাদ, তারা আল্লাহর কিতাবের এক অংশকে আরেক অংশ দ্বারা খণ্ডন করার চেষ্টা করেছে। ওয়া ইন্নামা নাযালা কিতাবুল্লাহি ইউসাদ্দিকু বা'দাহু বা'দা, আল্লাহর কিতাব তো নাযিল হয়েছে তার এক অংশ আরেক অংশকে সত্যায়ন করে, এক অংশ আরেক অংশের বিপরীতে বলা হয়নি। ফালা তুকাযযিবু বা'দাহু বিবাদ, আল্লাহর কিতাবের কিছু অংশকে কিছু অংশ দ্বারা মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করো, খণ্ডন করার চেষ্টা করো। ফামা আলিমতুম মিনহু ফাকুলু, তোমাদের আল্লাহর কিতাবের যে অংশের ব্যাপারে তোমাদের জ্ঞান হবে, জ্ঞান অর্জন হবে, সেটার ব্যাপারে তোমরা কথা বলো। ওয়ামা জাহিলতুম ফাকিলুহু ইলা আলিমি, আর যে ব্যাপারে তোমাদের জানা নেই সেটা তুমি যে জানে তার উপর ন্যস্ত করে দাও। কেউ মানুষ জানে না, আল্লাহর উপর ন্যস্ত করে দাও, যেটা আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা আমাদের সামনে দেননি। কিন্তু কোনোভাবেই আল্লাহর কিতাবের বিপরীতে এক অংশের বিপরীতে আরেক অংশকে আমরা দাঁড় করাতে পারি না। তো মোটামুটি হেদায়েত এবং আচ্ছা আরেকটা বৈশিষ্ট্য হেদায়েত প্রাপ্তদের, সেটা হলো হেদায়েত প্রাপ্তরা জিজ্ঞাসা করবে, এটা হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আদেশ করেছেন জিজ্ঞাসা করতে, যেটা আপনার জানা নেই সে ব্যাপারে এক নম্বর কথা আপনি জিজ্ঞাসা করবেন। দুই নম্বর কথা, কেউ আপনাকে সেই ব্যাপারে জানাতে এসেছে, আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এবং সেটা যদি সত্য কথা হয়, আল্লাহর পক্ষ থেকে আগত হেদায়েত হয়, সেটা আপনি গ্রহণ করবেন। এবং তৃতীয় কথা হলো যে আপনি যে ব্যাপারে আপনার ইলম নেই সেই ব্যাপারে আপনি দ্বীনি বিষয়ে কথা বলতে যাবেন না। এটা হলো সব হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের মানে 16 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আমি আপনার পূর্বে কেবলমাত্র কিছু মানুষকে পাঠিয়েছিলাম, পুরুষ মানুষকে পাঠিয়েছিলাম, যাদের কাছে ওহী পাঠাতাম। যদি তোমরা না জানো তাহলে তোমরা যারা জানে তাদের থেকে জেনে নাও। কাদের থেকে জানতে বলছে জানেন? মক্কার মুশরিকদেরকে বলতেছে তোমরা পূর্ববর্তী আহলে কিতাবের ইলম যারা আছে, ইহুদি নাসারা, তাদের কাছে যারা পূর্ববর্তী কিতাবের বিকৃত অংশ অবশিষ্ট অংশ যাদের কাছে, তাদেরকে জিজ্ঞাসা করে দাও পূর্ববর্তী রাসূল যাদেরকে পাঠিয়েছিলাম তারা মানুষ ছিল না অন্য কিছু ছিল। এটা একটা কথার জবাবে আল্লাহ তাআলা বলতেছেন, কারণ পূর্বে তারা দাবি করছিল যে যে ব্যক্তি মারা যায় সে আবার কি করে আল্লাহ রাসূল হবে, এমন একটা দাবি করছে। আল্লাহ বলছেন যত মানুষ আমি পাঠিয়েছি, যত রাসূল পাঠিয়েছি সবাইকে আমি মানুষ বানিয়েছি। এই কথা এখান থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলা যে বিষয়ে আমার জানা নেই সেই বিষয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করতে বলছে, যে জানে তাকে প্রশ্ন করতে বলছে। একই ধরনের আয়াত সূরাতুল আম্বিয়ার মধ্যে আছে। এটা থেকে আমরা জানতে পারলাম যে বিষয় জানা নেই হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্য হবে অবশ্যই সেই ব্যাপারে জিজ্ঞাসা করবে। আরেকটা কথা, আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তদের কিছু কথা উল্লেখ করতে গিয়ে সূরাতুল জুমারের মানে 39 নম্বর সূরা 17-18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, যারা তাগুতের ইবাদতকে বর্জন করেছে এবং আল্লাহর দিকে ফিরে এসেছে, মানে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক আছে, লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুখবর। এরপর আল্লাহ বলছেন ফাবাশশির ইবাদ, তুমি আমার বান্দাদেরকে সুখবর দাও। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছে। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে তাদের বৈশিষ্ট্য বলছে, আমার এই হেদায়েত প্রাপ্ত বান্দাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা মনোযোগ দিয়ে অন্যের কথা শ্রবণ করে, এবং যাচাই ছাড়া গ্রহণ করে না। ফায়াত্তাবিউনা আহসানা, এর মধ্যে যেটা আহসান উত্তম কথা, যেটা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত কথা, যেটা ওয়াহী নির্ভর কথা, সেই কথাকে তারা গ্রহণ করে। হেদায়েত প্রাপ্তদের আরেকটা বৈশিষ্ট্য এখান থেকে আমরা জানতে পারলাম, একটা জানলাম যে প্রশ্ন করা, যে বিষয়ে জানা নেই আমাকে জিজ্ঞাসা করা। আরেকটা বৈশিষ্ট্য হলো অন্যের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং তার মধ্যে যেটা সত্য, যেটা উত্তম সেটাকে গ্রহণ করা। হেদায়েত প্রাপ্তরা সত্য গ্রহণ করতে কখনো অহংকার বোধ করে না। এটাই আমাদের শেষ পয়েন্ট।
হেদায়েত প্রাপ্তরা কখনো সত্য গ্রহণ করতে অহংকার করে না। আরে ভাই, অহংকার করা কাকে বলে এটা কি জানেন? অহংকার করা কাকে বলে? অহংকার করার একটা সংজ্ঞা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে হাদিসের মধ্যে দিয়েছেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার বলা হয় সত্যকে খণ্ডন করা। আপনার সামনে স্পষ্ট হয়েছে সত্য, কিন্তু আপনি যে কোনো কারণে আপনি এটা জিদে চলে এসেছেন, অথবা যে বলতেছে ওর থেকে আপনি কথাটা গ্রহণ করতে চাচ্ছেন না। সত্য গ্রহণ করবো, ভালো মানুষ তোমার থেকে কেন না, আপনি তারপরেও তার কথাটা কাটতে যাচ্ছেন। বুঝতে পেরেছেন এটা সত্য, এটা ঠিক, অথবা সে যেটা বলতেছে সেটা ভুল বলছে না, তারপরেও আপনি কি করতেছেন? কাটার চেষ্টা করছেন। এটা অহংকার। আরেকটা বলছে হলো গন্তব্য নাস, এবং মানুষকে ছোট মনে করে, অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করে। পূর্ববর্তীতে মানে যতগুলো উম্মত, পূর্ববর্তী উম্মতের মধ্যে যত মানুষ পথভ্রষ্ট হয়েছে, এবং আল্লাহ রাসূলের নবুয়তের পর যত মানুষ পথভ্রষ্ট হয়েছে, পথভ্রষ্ট হওয়ার পিছনে একটা মৌলিক কারণ ছিল সত্যকে গ্রহণ করতে অহংকার বোধ করা। এবং যখন মানুষ সত্যকে গ্রহণ করতে অহংকার বোধ করে, একটা পর্যায়ে আল্লাহ তাআলা তার থেকে সত্যকে গ্রহণ করার যোগ্যতাকেই ছিনায় নেয়। তার সামনে আল্লাহ তাআলা সত্যকে স্পষ্টই করেন না, যা তুই যেদিকে ফিরে গিয়েছি আমি তোর সেদিকে সরাই দেব। যেমন আল্লাহ তাআলা এখানে বলতেছেন সূরাতুল গাফির, মানে সূরাতুস সাজদা 32 নম্বর সূরা 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে সিজদার আয়াত, ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদান ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার আয়াতসমূহের উপর তারাই ঈমান রাখে, মানে মুমিনদের বৈশিষ্ট্য এটাই, মুমিন তারাই আল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজদান, যাদেরকে আল্লাহর কোরআনের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় তারা সিজদায় পড়ে যায়, ওয়া সাব্বাহু বিহামদি রাব্বিহিম, এবং তারা তাদের রবের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করে, ওয়া হুম লা ইস্তাকবিরুন, তারা সত্যকে গ্রহণ করতে, মানে তা গ্রহণ করতে তারা অহংকার বোধ করে না। অহংকার বোধ না করা এটা হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্য। অহংকার করতে পারে না একজন হেদায়েত প্রাপ্ত, সে সত্যকে গ্রহণ করতে অহংকার বোধ করতে পারে না। এবং আল্লাহ তাআলা সূরাতুল গাফির অর্থাৎ সূরাতুল মুমিন, অন্য নাম হলো সূরাতুল মুমিন, মানে 40 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুম মা হুম বিবালিগিহি। আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর কিতাব সমূহের, আল্লাহ তাআলার আয়াত সমূহের ব্যাপারে বিতর্ক করছে, মানে যুক্তিতর্ক দিয়ে আল্লাহর আয়াত সমূহকে খণ্ডন করতে যাচ্ছে, কাফেরদের কথা বলতেছে যারা আল্লাহ রাসূলকে প্রত্যাখ্যান করতেছে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন ইন ফি সুদুরিহিম ইল্লা কিবরুন, তাদের অন্তরে শুধুমাত্র কিবর আছে, অহংকার নামে একটা রোগ আছে। ওই অহংকারই মূলত আল্লাহ রাসূলের হেদায়েত থেকে, মানে হেদায়েতকে গ্রহণ করা থেকে মুশরিকদেরকে বঞ্চিত করেছে। বুঝতে পারছি? তা আমরা মোটামুটি এখানে মানে 8টা পয়েন্টে, এই 8টা পয়েন্ট স্মরণ করেন, 8টা পয়েন্টে আমরা হেদায়েত প্রাপ্তদের এবং পথভ্রষ্টদের মৌলিক কিছু পার্থক্য জানাম। আরও আছে, কোরআন জুড়ে হেদায়েত প্রাপ্তদের কথা বলা হচ্ছে আর পথভ্রষ্টদের কথা বলা হচ্ছে, আরও জানবি, কিন্তু আমরা মৌলিকভাবে এখন 8টা পয়েন্ট জানলাম। সে 8টা পয়েন্ট কী কী? 1 নম্বর, আচ্ছা 8টা না, এর মধ্যে কয়েকটা পয়েন্ট, মানে এর মধ্যে প্রথম পয়েন্টে আমরা কথা বলেছি আল্লাহ তাআলা অনেককে হেদায়েত দেন কোরআন দ্বারা, এবং আল্লাহ তাআলা অনেককে পথভ্রষ্ট করেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন। দ্বিতীয় পয়েন্ট আমরা জেনেছি যারা আল্লাহ তাআলাকে ভয় করে এবং কোরআন থেকে আল্লাহ সন্তুষ্টি খোঁজে, কোনো মতবাদের পক্ষে দলিল খোঁজার জন্য কোরআনে আসেনি, দলাদলির জন্য আসেনি, যুক্তিতে তর্কে জেতার জন্য আসেনি, আল্লাহ সন্তুষ্টি খোঁজার জন্য এসেছে, আল্লাহ তাআলা তাকে কোরআন থেকে হেদায়েত দেন। 3 নম্বর, হেদায়েত প্রাপ্তরা শোনামাত্র আনুগত্য করে এবং বিশ্বাস স্থাপন করে। 4 নম্বর, হেদায়েত প্রাপ্তরা সব কিছুকে ওহীর মাধ্যমে এসেছে এটা জানা মাত্র সত্য বলে বিশ্বাস করে, এবং পথভ্রষ্টরা এর বিপক্ষে কোনো যুক্তিকে দাঁড় করাতে পারে, মানে কোনো হেদায়েত প্রাপ্ত ওহীর বিপক্ষে কখনো যুক্তিকে দাঁড় করাতে পারে না। 5 নম্বর, পথভ্রষ্টরা অস্পষ্ট খুঁজে খুঁজে বের করে, অস্পষ্টগুলো ব্যাখ্যা ইচ্ছামতো করার চেষ্টা করে, স্পষ্টগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। আর হেদায়েত প্রাপ্ত যারা, তারা স্পষ্টকে অনুসরণ করে এবং অস্পষ্টগুলো সে আল্লাহ তাআলার উপর ছেড়ে দেয়, যেটা আল্লাহ তাআলা স্পষ্ট করেননি সেটা আল্লাহর উপর ছেড়ে দেয়। আচ্ছা, পথভ্রষ্টরা, হেদায়েত প্রাপ্তরা আল্লাহর কিতাবের এক অংশকে অন্য অংশের বিপরীতে দাঁড় করে না, পথভ্রষ্টরা আল্লাহর কিতাবের এক অংশের বিপরীতে অন্য অংশকে দাঁড় করে। 6 নম্বর, আচ্ছা 7 নম্বর, হেদায়েত প্রাপ্তরা অজানা বিষয়ে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করে, যার যে বিষয়ে এলিম আছে, আমার ওই ব্যাপারে জানা নেই, তাকে আমি ওই বিষয়ে জিজ্ঞাসা করি এবং কথা মনোযোগ দিয়ে শুনবো। এবং 3 নম্বর কথা, যে বিষয়ে আমার এলেম নেই সে ব্যাপারে কথা বলবো না। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যার বিষয়ে তোমার এলেম নেই সেই বিষয়ের পিছনে তুমি পড়ো না। আচ্ছা, 8 নম্বর হলো হেদায়েত প্রাপ্তরা সত্যকে গ্রহণ করতে কখনো লজ্জাবোধ করে না। যার থেকে সত্য আসে, সত্য এসেছে আমার সামনে, সত্য নিয়ে এসেছে,
আল্লাহর কথা নিয়ে এসেছে, আল্লাহ রসুলের কথা নিয়ে এসেছে এবং সে সত্যই এটা, ব্যাস এটাকে গ্রহণ করতে লজ্জাবোধ করতে পারে না। এখন সর্বশেষ আমাদের 2টা পয়েন্ট হয়ে গেছে আলোচনা। এই কথাগুলো মাথায় রেখে আমরা কোরআনকে বোঝার চেষ্টা করব। প্রথম 2টা পয়েন্ট, একটা প্রথম পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম কোরআনের ব্যাখ্যা আমরা কোথা থেকে নেব। আমরা ওখানে বলেছিলাম প্রথমে কোরআন থেকে, তারপর সুন্নাহ থেকে, সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রসুলের কাছে শিখেছিলেন তাদের থেকে, এবং পরবর্তীতে আরবি ভাষা থেকে, এবং এই সংশ্লিষ্ট আর কিছু বিষয় থেকে, এর আনুষঙ্গিক আর কিছু বিষয় আছে যেগুলোর মূল এখান থেকেই আসবে। যে আনুষঙ্গিক বিষয়গুলো আমরা কোরআন থেকেই পাই, আল্লাহ রসুলের সুন্নাহ থেকে পাই, এ থেকে পাই, ঠিক আছে। এবং দ্বিতীয় পয়েন্ট অংশে আমরা আলোচনা করেছি হেদায়েত প্রাপ্তদের বৈশিষ্ট্য কী হবে, পথভ্রষ্টদের বৈশিষ্ট্য কী হবে। সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই, সেটা হলো একটা কুফরের দাওয়াত আমাদের সমাজে আস্তে আস্তে ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে, বাড়তেছে। একটা কুফর, যেই কুফরের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল মাইদার মধ্যে সতর্ক করেছেন, সেই কুফরের দাওয়াতটা কিছু কৌশলে আস্তে আস্তে ধীরে ধীরে, অনেক সময় আমাদের দিনী ভাইদেরকেও আস্তে আস্তে চারপাশ থেকে মানুষ তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। অনেক সময় আমাদের দিনী ভাই ভালো মানুষ, অনেক সময় না বুঝে তাদের কোনো কথায় প্রভাবিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সেই কুফরটা কি? আমরা সূরাতুন নিসা, সূরা মায়দা ভুল বলেছি, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 150 এবং 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যারা আল্লাহকে অবিশ্বাস করে এবং আল্লাহর রাসূলকে অবিশ্বাস করে। দেখেন, লক্ষ্য করে শুনেন, আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহকে এবং আল্লাহর রাসূল সমূহকে অবিশ্বাস করে, আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহর রাসূলের সাথে কুফরি করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন এরা আল্লাহ সম্পর্কে আল্লাহকে কুফরি করে, মানে আল্লাহকে অবিশ্বাস করে এবং আল্লাহ রসুলের সাথেও তারা কুফরি করে। তাদের বৈশিষ্ট্য কি? ওয়ায়ুরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা চেষ্টা করে আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে একটু ভাগ করতে। আমরা গ্রহণ করব, কিন্তু ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, তারা বলে আমরা কিছুর উপর ঈমান আনবো এবং কিছুকে আমরা অবিশ্বাস করি। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং তারা তার মাঝামাঝি একটা পথ গ্রহণ করার চেষ্টা করে। শুরুতেই আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন, এরা যারা বলে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে ভাগ করার চেষ্টা করে কিছুর উপর, অর্থাৎ আল্লাহর উপর ঈমান আনতে চায়, রাসূলদেরকে ঈমান আনতে সে রাজি হতে চায় না। শুরুতেই তাদের সম্পর্কে বলেছেন যে তারা হলো ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আসলে আল্লাহকেও অবিশ্বাস করে, তারা আসলে রাসূলকেও অবিশ্বাস করে। পরে আবার বলছেন পরের আয়াতে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা কিন্তু যথাযথ স্পষ্ট মানে পরিষ্কার কাফির। সূরাতুন নিসা কত নম্বর আয়াত? 150 এবং 151 নম্বর আয়াত, ঠিক আছে। এটা খুব ভয়ঙ্কর একটা কথা। দেখেন, আল্লাহর কথা গ্রহণ করব এবং আল্লাহ রাসূলের কথা গ্রহণ করতে আমার দিলে কোনো অবকাশ থাকবে, মানে একটু সংকীর্ণতা থাকবে, খবরদার এই সংকীর্ণতাটুকু আপনার ইমানের প্রতিবন্ধক। এই যে আল্লাহর কথা তো মানছি, রাসূলের কথা না একটু খবরদার। দেখেন কোরআনের কতগুলো জায়গায় আল্লাহ তাআলা যত জায়গায় আতিউল্লাহ বলেছে, খুঁজে দেখেন, এখন তো সার্চ অপশন বের হয়েছে, আপনি আতিউল্লাহ লিখে সার্চ দেন, ততগুলো জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলহু, অথবা যে কোনো শব্দে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আদেশ নিষেধ মানো এবং রাসূলের আদেশ নিষেধ মানো। আমাদের কথার মূল পয়েন্ট শেষ আর কি, মানে শেষের অংশে আমরা আসি। যদিও আমার আধা ঘন্টার মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু কথাটা আমি চেষ্টা করে সংক্ষেপ করতে পারিনি আর কি, আমি ক্ষমা প্রার্থী। ইনশাআল্লাহ আমরা শেষ পয়েন্টে আসি। এই ব্যাপারটা মাথায় রাখেন যে আল্লাহ তাআলা যতগুলো জায়গায় কোরআনে আতিউল্লাহ বলেছে, আল্লাহর আনুগত্য করো মানে কি আল্লাহর আদেশ নিষেধ মানো, সেখানেই বলেছেন এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধ। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে দু একটা উল্লেখ করছি, সূরা আল ইমরান 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, নবী আপনি বলেন যে তোমরা আল্লাহর আদেশ নিষেধ মানো এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধ মানো। ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি ফিরে যায় মানে উভয়টা আদেশ গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, অথবা শুধু একটা মানতে তার একটু আপত্তি, ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি সে ফিরে যায় তাহলে আল্লাহ তাআলা কিন্তু কাফেরদেরকে পছন্দ করেন, মানে যে ফিরে গেল সে কিন্তু অবিশ্বাসী। আচ্ছা, তারপর আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর আদেশ নিষেধ মানো এবং রাসূলের আদেশ নিষেধ মানো, যেন তোমরা আল্লাহর রহমত প্রাপ্ত হও, দয়া প্রাপ্ত হও। একইভাবে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা
তুবতিলু আমালাকুম। হে ঈমানদাররা, আল্লাহর আদেশ নিষেধ মানো এবং রাসূলের আদেশ নিষেধ মানো, এবং তোমরা কিন্তু তোমাদের আমল সমূহকে বিনষ্ট করো না। 4 নম্বর আরেকটা পয়েন্ট, প্রথম কথা বললাম আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় আতিউল্লাহ বলেছেন তত জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ রাসূল কি শিখাতে এসেছিলেন? রাসূলদেরকে আল্লাহ তাআলা শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, কি শিখাতে এসেছেন? যে কয় জায়গায় আল্লাহ তাআলা রাসূল কি শিখিয়েছেন সেটা বলেছেন। আল্লাহ তাআলা একসাথে দুইটা জিনিসের কথা উল্লেখ করেছেন, আল কিতাব আল হিকমা। আল্লাহ রাসূল দুইটা জিনিসের তালিম দিয়েছেন, একসাথে উল্লেখ করেছেন। কোথাও পাবেন না যে আল্লাহ রাসূল শুধু কিতাব শিখাতে, হ্যাঁ কিতাবের ব্যাখ্যা করতে এসেছেন, বয়ান করতে এসেছেন, এটা এসেছেন। কিতাবের ব্যাখ্যা করা মানে তো হিকমা শেখানো। আল্লাহ রাসূল শেখাচ্ছেন, এই কথা যত জায়গায় আল্লাহ বলেছেন তত আমরা কি শিখাচ্ছেন? আল্লাহর কিতাব শিখাচ্ছেন এবং হিকমা শিখাচ্ছেন। হিকমা মানে প্রজ্ঞা। আল্লাহর কিতাবের মধ্যে হিকমা আছে, গভীর ইলম আছে, তার সত্ত্বেও আল্লাহ আরো একটা জিনিসের নাম দিয়ে বলছেন এটা হিকমা, গভীর ইলম, যেটা আল্লাহর কোরআনের ব্যাখ্যা। এবং যেটা আল্লাহর কিতাব সেটা তো আমাদের সামনে আল্লাহর কোরআন নামে সংকলিত হয়ে আছে, এবং যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ সেটা আমাদের সামনে, মানে যেটা আল্লাহ রাসূল কোরআন ছাড়া আর যা কিছু শিখিয়েছেন সেগুলোর সংকলন আমাদের সামনে যেটা আছে সেটার নাম সুন্নাহ অথবা হাদিস। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমরা কয়েকটা উদাহরণ এখানে দেখি, যেমন আরো কয়েকটা উদাহরণ আছে, আমি সংক্ষেপে দুই একটা উদাহরণ এখানে এনেছি। যেমন আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমন নাকি আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, তোমাদের মধ্যে হতে একজন রাসূল যিনি তোমাদের কোরআন আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাতেন, তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে শেখান কিতাব এবং হিকমা। দুইটা শিখিয়েছেন আল্লাহ রাসূল, কিতাব এবং হিকমা আল্লাহ একসাথে করে বলছেন। এটার মধ্যে পার্থক্য করার, ভাগ করার কোনো সুযোগ আমার নাই। একটাকে গ্রহণ করবো আরেকটাকে একটু দেরিতে গ্রহণ করবো, এই সুযোগ আমার নেই। আচ্ছা, ওই আল্লাহকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা যা জানতে না তিনি তোমাদেরকে তা শেখান। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারারই 231 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়া'iযুকুম বিহি। তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহকে এবং তোমাদের উপর আল্লাহ তাআলা যা নাযিল করেছেন মিনাল কিতাবি ওয়াল হিকমাতি, কিতাব হতে এবং হিকমা হতে, দুইটা জিনিস, দুই ওয়াহী আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওয়াহী মাতলু যেটাকে বলা হয় পরবর্তীতে পরিভাষায়, যেটা আল্লাহ তাআলার কিতাব। ওয়াহী গায়রে মাতলু, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওয়াহী। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে, কোরআনকে বুঝাই দিতে গিয়ে, বাস্তব জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ রাসূল যা কিছু শিখিয়ে গেছেন, এক কথায় দিন সম্পর্কে আল্লাহ রাসূল যা কিছু শিখিয়েছেন এটা ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। কামা ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনজালা আলাইকুম, এবং যা আল্লাহ তাআলা তোমাদের উপর নাযিল করেছেন মিনাল কিতাবি ওয়াল হিকমাতি, আল্লাহর কিতাব হতে এবং হিকমা হতে, ইয়া'iযুকুম বিহি, তোমাদেরকে তাদের উপদেশ দেওয়ার জন্য। ওয়াত্তাকুল্লাহ ওয়া আ'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা জেনে রাখো আল্লাহ তাআলার প্রত্যেকটা বিষয় সম্পর্কে অবগত। সূরা বাকারার 231 নম্বর আয়াত। এরকম আমরা সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যেন উলুল আমরের কথা পরবর্তীতে আল্লাহ আলোচনা করেছেন, সেখানেও আল্লাহ তাআলা আল্লাহর আদেশ মানো এবং সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মানো। আচ্ছা, এরপরে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর আদেশ এবং আল্লাহ রাসূলের আদেশের সামনে একজন মুমিনের কতটা আত্মসমর্পণ করা উচিত। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিন নারীর দ্বারা এটা হতে পারে না যখন আল্লাহ অথবা আল্লাহর রাসূল কোনো বিষয়ে ফয়সালা করবেন, সেটা গ্রহণ করতে, করা না করার ব্যাপারে তার কোনো অধিকার থাকবে। গ্রহণ করা বা না করার কোনো অবকাশ তার থাকবে, এটা কোনো মুমিন পুরুষ বা নারী হতে পারে না। এখানেও দেখেন একই সাথে আল্লাহর কথা বলছে এবং আল্লাহ রাসূলের কথা বলতেছে, এবং কোনো কোনো জায়গায় এমনকি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কথা আলাদা করে বলেছেন। যেমন আমরা এখানে দেখতে পাই, মাই ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে প্রকৃতপক্ষে সেই আল্লাহ তাআলার আনুগত্য করলো। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, যে ব্যক্তি ফিরে গেল, বিমুখ হয়ে গেল, আনুগত্য করলো না, আমি তাদের ব্যাপারে হিসাব নেওয়ার জন্য আমি আপনাকে পাঠাই, আপনার কাছে পৌঁছে দেন, আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ তার রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন সূরা নিসার 80 নম্বর আয়াতে। এরপরে আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর কথা বলতেছেন সূরা নিসার 65, সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে। আর সূরাতুন নিসা এটা হলো কোরআন শরীফের 4 নম্বর সূরা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
আপনার রবের শপথ, তারা আপনার রবের শপথ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে, কাকে, আপনাকে মানে কাকে, রসুলকে হাকিম বানিয়ে নেবে, মানে মীমাংসাকারী চূড়ান্ত ফয়সালাদাতা হিসাবে মেনে নেবে, ফিমা সাজারা বাইনাহুম, তাদের মধ্যকার যে কোনো বিবাদ, ঠিক আছে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজুম মিম্মা কাদাইতা, আপনি যা ফয়সালা করেছেন, মিম্মা কাদাইতা, আপনি যা ফয়সালা করেছেন, আল্লাহ নিজের কথা বলছেন, আমি যা ফয়সালা করেছি, আপনি যা ফয়সালা করেছেন তা গ্রহণ করতে তাদের অন্তরে কোনো ধরনের সংকীর্ণতা থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তার পূর্ণরূপে তা মেনে নেবে। এটা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তারা নিজে শপথ করেছেন, আপনার রবের শপথ, তারা মুমিন হতে পারে না। তাহলে এতগুলো আয়াত থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর আনুগত্য এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝে পার্থক্য করা যাবে না। আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মানে আল্লাহ রাসূলের উপর ঈমান আনা, আল্লাহ যা বলেন সেটা বিশ্বাস করা এবং আল্লাহ রাসূল যা বলেন এটা বিশ্বাস করা, এই দুইয়ের মধ্যে একজন মুমিন পার্থক্য করতে পারে না। যদি পার্থক্য করতে চায় এটা একটা কুফর, সে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কথা বিষয়টা? এখন আল্লাহ তাআলা একটা অভ্রষ্টতার বিষয়ে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যেটা আমরা এই শেষের অংশে আলোচনার শুরুতে যে আলোচনা করেছিলাম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, এটা সূরাতুন নিসা 150 ও 51 নম্বর আয়াত। তাদের সম্পর্কে বলতেছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে একটু পার্থক্য করতে চায় এবং বলতে চাই যে আমরা কিছুর উপর ঈমান আনবো, কিছুর উপর ঈমান আনবো না, আল্লাহর উপর ঈমান আনবো এবং রাসূলের উপর আমরা ঈমান আনতে পারছি না। আল্লাহর উপর মানলাম, আমাদের লজিক আছে, রাসূলের উপর ঈমান আনতে পারছি না, এর পিছনে আমাদের কিছু লজিক আছে। লজিকের দরকার নেই। যারা পার্থক্য করতে চায় এটা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এটা সুস্পষ্ট কাফির। এখন আমাদের এই পথভ্রষ্টতা কি, যে পথভ্রষ্টতার দাওয়াত বিভিন্ন কৌশলে দেওয়া, বললাম এই কথাটার মূল দাওয়াত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে পার্থক্য করা, আল্লাহর আনুগত্য এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে একটু পার্থক্য করা। এর পিছনে কিছু লজিক তারা দেয়। কি ধরনের লজিক? এক নম্বর, আমরা একটু পূর্বে পড়েছিলাম কিতাবুল্লাহর বিপরীতে যুক্তিকে দাঁড় করানো, এটা কাদের বৈশিষ্ট্য? কাফেরদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেটা মুমিন আর হেদায়েতপ্রাপ্ত আর হেদায়েতপ্রাপ্ত না তাদের বৈশিষ্ট্য। এখানে কিতাবুল্লাহর বিপক্ষে যুক্তিকে দাঁড় করানো হয়। দুই নম্বর, কিতাবুল্লাহর এক অংশের বিপরীতে আরেক অংশকে দাঁড় করানোর চেষ্টা করা। কিতাবুল্লাহর এক অংশের, প্রথম কথা এটা, প্রথম পয়েন্টে ছুটে গেছিল। কিতাবুল্লাহর এক অংশের বিপরীতে এই পুরো দাওয়াতটা, যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে আনুগত্য, হাদিস মানার ব্যাপারে আমার একটু আপত্তি আছে। এই দাওয়াতটার মূল কথা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যে পার্থক্য করে। একে তো আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে এটা একটা পথভ্রষ্টতা, এটা একটা কুফর। এরপরে আমরা দেখতে পাই, খুঁজলে দেখতে পাবো কত দিক থেকে এরা পথভ্রষ্ট হয়েছে, কত দিক থেকে হেদায়েতপ্রাপ্তদের মূলনীতিগুলো থেকে তারা সরে গিয়েছে। একটা হলো কিতাবুল্লাহ কিছু অংশকে কিছু অংশের বিপরীতে দাঁড় করা। এতগুলো জায়গায় আল্লাহ তাআলা বললেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল কিতাব, আল্লাহ রাসূল বলছে ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, যে আল্লাহ রাসূল কিতাব শেখাচ্ছেন, হিকমা শেখাচ্ছেন। যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আল্লাহ রাসূলের ফয়সালার ব্যাপারে যার মানে যে মেনে না নেবে এবং যার অন্তরে কোনো সংকীর্ণতা থাকবে সে মুমিন হতে পারে না। এতগুলো কথা স্পষ্ট করে বলার পরেও দাওয়াতটা শুরু হয় এখান থেকে কোরআনের কিছু প্রশংসা। দেখেন আল্লাহ তাআলার কিতাব, শোনেন দাওয়াতটা কোথা থেকে শুরু হয়? কোরআনের কিছু প্রশংসা। কোরআনের কেমন প্রশংসা? যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আপনার উপর কিতাব নাযিল করেছি প্রত্যেকটা জিনিসের কে স্পষ্ট করে, ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং হেদায়েত স্বরূপ, রহমত স্বরূপ এবং মুসলিমদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুখবর স্বরূপ কোরআনকে নাযিল করেছে। প্রথম কথাটা কোরআনকে নাযিল করেছে প্রত্যেকটা জিনিসকে স্পষ্ট করার জন্য। এখন আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রত্যেকটা জিনিসকে কিভাবে স্পষ্ট করেছে এটা আমরা কিভাবে বলবো? ওই মূলনীতিতে চলে যান। প্রথম অংশে এটা কি হচ্ছে আলোচনা করছি, আল্লাহর কিতাবকে প্রথমে আল্লাহর কিতাব থেকে দেখো। এমন কোনো ব্যাখ্যা আমি করতে পারি না যেটা আল্লাহর কিতাবের অন্য অংশের বিপক্ষে যায়। এমন কোনো ব্যাখ্যা আমি করতে পারি না যেটা আল্লাহ রাসূলের ব্যাখ্যার বিপক্ষে যায়। আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন আমি কিতাব নাযিল করেছি এবং হিকমা নাযিল করেছি, দুই ওয়াহি আমি পাঠাইছি। আল্লাহ
তাআলা বলছেন আল্লাহ রাসূল কিতাব শিখিয়েছেন আমি এবং হিকমা শিখিয়েছেন, ওর বিপরীতে আমি এই আয়াতটাকে দাঁড় করাচ্ছি। আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন সবকিছুর বিবরণ দিয়ে, সবকিছুকে স্পষ্ট করে দিয়ে। তাহলে যদি এই ব্যাখ্যা করি যে আল্লাহর কিতাবের মধ্যে সবকিছুকে স্পষ্ট করেছে, মানে আল্লাহর কিতাব ছাড়া অন্য কিছুর প্রয়োজন নেই, কিতাব ছাড়া হিকমার প্রয়োজন নেই। আল্লাহর বক্তব্য, আল্লাহর কওলুল্লাহ মানে আল্লাহ তাআলা যা বলেছে ওর বিপরীতে ওর সাথে আল্লাহ রাসূলের বক্তব্য আমার জানার প্রয়োজন নেই। এটা নিঃসন্দেহে একটা ভুল ব্যাখ্যা। কেন ভুল ব্যাখ্যা? আমরা কিন্তু ওই মূলনীতির বাইরে ব্যাখ্যা করতেছি এবং কিতাবুল্লাহর এতগুলো আয়াতের বিপক্ষে এই একটা আয়াতকে আমরা দাঁড় করানোর চেষ্টা করছি। নিঃসন্দেহে এটা ভুল ব্যাখ্যা। তাহলে এই আয়াতের স্পষ্ট ব্যাখ্যা কি? আপনি যদি এই ধরনের বক্তব্যগুলো কোরআনের যত জায়গায় আছে, এই কাছাকাছি ধরনের বক্তব্য অনেকগুলো জায়গায় আছে, সবগুলো যদি পড়েন তাহলে আমার আপনার ওই ব্যাখ্যা বুঝাই দেওয়া লাগবে না। আপনার সামনে আশা করি স্পষ্ট হয়ে যাবে যদি আপনি পুরোটাই পড়েন। এই ধরনের কথা আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন সবই যদি বোঝেন, আমার আপনার বুঝাই দেওয়ার চেষ্টা করবেন এখানে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন তা আমার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের হিদায়াত এবং গোমরাহি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। যত ধরনের ভালো এবং মন্দ আছে সব কিছুর উপমা মৌলিক পার্থক্যগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। যত ধরনের হিদায়াত হতে পারে, যত ধরনের গোমরাহি হতে পারে, প্রত্যেকটা সূত্রপাত কোথা থেকে হতে পারে, সবগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা আরো একটা আয়াত বলেছেন, মা ফাররাতনা মিন কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে কোনো কিছুই ছাড়িনি, কোনো ব্যাপারেই ছাড় দেইনি। আর কোনো কিছুই ছাড়িনি মানে কি? যদি এই ব্যাখ্যা করি কিতাবের মধ্যে কোনো কিছুই ছাড়িনি মানে আল্লাহর কিতাব গ্রহণ করলে যথেষ্ট, হিকমাকে গ্রহণ না করলেও হচ্ছে, এটা সঠিক ব্যাখ্যা না? নাকি কোরআনের বিপক্ষে কোরআনের আয়াতকে দাঁড় করানোর চেষ্টা? যদি এটা দাবি করি যে আল্লাহর আনুগত্য করলে হচ্ছে, আল্লাহ রাসূলের আনুগত্য না করলেও চলতেছে, সঠিক ব্যাখ্যা? নাকি কোরআনের বিপক্ষে কোরআনকে দাঁড় করানো? যদি এই দাবি করি আল্লাহর উপর ঈমান আনলে হচ্ছে, আল্লাহ যা যা বলেছেন ওইটুকু বিশ্বাস করলে হচ্ছে, আল্লাহ রাসূল যা যা বলেছেন যেমন কিয়ামত বিষয়ে, মাহদি বিষয়ে, দাজ্জাল বিষয়ে, এই কথাকে বিশ্বাস না করলেও হচ্ছে, সঠিক ব্যাখ্যা? এই আয়াতের ব্যাখ্যা যদি এই কথা বলি সঠিক ব্যাখ্যা? আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়েছে কেন এগুলো সঠিক ব্যাখ্যা না। কারণ কোরআনের ব্যাখ্যাটি মূলনীতিগুলো তার সম্পূর্ণ বিপরীত, এটা একে তো। দ্বিতীয়ত এখানে কোরআনের বিপক্ষে কোরআনকে দাঁড় করানোর চেষ্টা, যেটা একটা সুস্পষ্ট পথভ্রষ্টতা। এবং আল্লাহ রাসূল সতর্ক করে দিয়েছেন পূর্ববর্তী উম্মতরা যত লোক ধ্বংস হয়েছে তাদের শুরুটা এইভাবে ছিল, কোরআনের এক অংশের বিপক্ষে আরেক অংশে দাঁড় করানোর চেষ্টা। বুঝতে পারছেন? 2 নম্বর কথা। আচ্ছা, 2 নম্বর কথা বলেছি কিতাবুল্লাহর বিপক্ষে যুক্তি থেকে দাঁড় করানোর চেষ্টা। কিতাবুল্লাহর বিপক্ষে যুক্তিকে দাঁড় করানোর চেষ্টা। এর অনেকগুলো যুক্তি আছে ভাই, অনেকগুলো যুক্তি আছে, অনেক আছে, অনেক। তার মধ্যে একটা দুটা বলতে পারি। আপনাদের কানে যদি কারো ওদের দাওয়াত পৌঁছে থাকে তাহলে লাস্টের প্রশ্নোত্তর পর্বে 2-1টা উল্লেখ করতে পারেন, ভাই এরকম একটা যুক্তি দিয়েছে, জবাব কী হবে সেটা বলতে পারেন। যাই হোক, একটা আমরা উল্লেখ করি। একটা যুক্তি দেওয়া হয় যে আল্লাহ তাআলা তো বলেছেন আল্লাহর আনুগত্য করতে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো ইখতিলাফ বলতে মূলত পথভ্রষ্টতার যে ইখতিলাফ, আর যেই পথভ্রষ্টতার ইখতিলাফ আল্লাহ রাসূলের অবর্তমানেই বেশি হয়। পূর্ববর্তী ও নবীদের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন পরবর্তীরা ইখতিলাফ করেছে, নবী চলে গেছে, পরবর্তীরা ইখতিলাফ করেছিল। আল্লাহ রাসূল বলে গেছেন ফাইন্নাহু মান ইয়াঈশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমাদের মধ্যে যে বেঁচে থাকবে সে অনেক ভিন্ন ভিন্ন মত দেখতে পাবে। এই যে ইখতিলাফ, মূল বড় ইখতিলাফ, ভয়ঙ্কর ইখতিলাফগুলো কখন হয়? আল্লাহ রাসূলের অবর্তমানে। ইখতিলাফের সময় আল্লাহ তাআলা কি করতে বলেছেন, কি সমাধান দিয়েছেন আমার সামনে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা সত্যি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনে থাকো, যে কোনো বিষয়ে তোমাদের বিবাদ হচ্ছে এটা আল্লাহর দিকে নিয়ে যাও, দেখো এই ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে কিছু বলেছেন কিনা এবং আল্লাহর রাসূল কিছু বলেছেন কিনা। আল্লাহ তাআলাকে কি আমরা হাকিম বলে স্বীকার করি? আল্লাহ সবকিছু জানেন? আল্লাহ অতীত ভবিষ্যৎ সবকিছু জানেন? নাকি আল্লাহর সামনে কোনো কিছু অস্পষ্ট থাকতে পারে? বিশ্বাস করেন এটা হতে পারে না। যেই আল্লাহ তাআলা রাসূলের অবর্তমানে ভয়ঙ্কর যখন পথভ্রষ্টতাগুলো তৈরি হচ্ছে, এই পথভ্রষ্টার সময় আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাওয়ার যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সুন্নাহগুলো আমাদের সামনে সংকলিত রাখবেন না, এটা আল্লাহ তাআলার থেকে কখনো হতে পারে না। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা এই কাজ করবেন না। আল্লাহ তাআলা সুন্নাহকে আমাদের সামনে রাখবেন বলেই আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন আল্লাহ রাসূলের দিকে, মানে সুন্নাহর দিকে। স্পষ্ট? বুঝতে পারছেন ব্যাপারটা? এখানে একটা যুক্তি, এতগুলো কথা যেখানে
মতবিরোধের সময় আল্লাহ রসুলের দিকে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলের সমান আনুগত্য করা, সব কিছু বলার পরেও এই বিপরীতে একটা লজিক দাঁড় করানো হয়। অনেক আছে, একটা দুটো উল্লেখ করছি। ভাই, হাদিস কবে সংকলন হয়েছে? আল্লাহ রসুল মারা যাওয়ার 200 বছর পর। শুনছেন এই প্রশ্নটা? হাদিস কবে সংকলন হয়েছে? আল্লাহ রসুল মারা যাওয়ার 200 বছর পর। আরেকটা কথা শুনে রাখি, যারা কোরআনের প্রচলিত সংকলন অবিশ্বাস করে, বিশেষ করে শিয়াদের একটা অংশ, বড় অংশ, আমি শিওর না শিয়াদের ঠিক কারা কারা কোন আকিদারকে আমি শিওর না, শিয়াদের থেকে আকিদাটা এসছে। যারা কোরআনের প্রচলিত সংকলনকে যারা অবিশ্বাস করে, তারাও কিন্তু সেম কথাটা বলে, কোরআনের সংকলন হয়েছে আল্লাহ রসুল মারা যাওয়ার পর। জানেন এটা? তাহলে এই অভিযোগটা হাদিস এবং কোরআন দুটার উপরেই কিন্তু সেম। কোরআন মানবো এই কথাটাও তাহলে শেষ পর্যন্ত টেকে না। দেখেন, দেখার বিষয়, এই কথাটা বোঝা দরকার। হাদিস কবে সংকলিত হয়েছে মানে, আচ্ছা প্রথমে কোরআনের কথা যেহেতু বললাম, কোরআনটা বলি। কোরআন কবে কোরআন দাবি করা হয় কোরআন এটা, এই কোরআনের কপি ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানায় সংকলিত হয়েছে। যারা কোরআনের উপর অভিযোগ তোলে তারা এই কথাটা বলে, ঠিক আছে? দেখেন, কোরআনের একটা কপিতে, এই কপিটা লিখিত হয়েছে ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানায়, কিন্তু কোরআনের হেফাজত আল্লাহ রাসূলের জামানায় হয়েছিল কিনা? সিনার মধ্যে অগণিত সাহাবা মুখস্থ করেছিল কিনা? অগণিত সাহাবা লিখিত ভিন্ন ভিন্ন ভাবে, এক কপিতে ছিল না, ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন জায়গায়, যেমন বর্ণিত আছে খেজুর পাতার ছালে, পাথরের উপর, বিভিন্ন কাঠের উপর, এই যে বিভিন্ন জিনিসের উপর এরকম ভাবে লিখিত আকারে ছিল কিনা? পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা জমা করার উদ্যোগ নেন আল্লাহ রাসূলের অবর্তমানে, এবং পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথমভাবে এই 7টা কপি তৈরি করে ইসলামী বিশ্বের 7টা অংশে পাঠায়, বিভিন্ন অঞ্চলে পাঠায়। এর অর্থ কি এই যে কোরআন আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুর লিপি তৈরি করা হয়েছে, নাকি যেটা প্রথমে সংকলিত ছিল, সংরক্ষিত ছিল, ওটা একটা কপির মধ্যে আনা হয়েছে? ক্লিয়ার? কোরআনের ব্যাপারে অভিযোগ আসলে এটা ক্লিয়ার? দুই নম্বর কথা, আল্লাহ রসুলের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, বুখারী খোলেন, মুসলিম খোলেন, তিরমিজি খোলেন, নাসাই খোলেন, ইবনে মাজাহ খোলেন, আবু দাউদ খোলেন, মুসনাদে আহমদ খোলেন, মুয়াত্তা মালিক খোলেন, এই কিতাবগুলোর মধ্যে একটা সংকলন তৈরি করা হয়েছিল প্রত্যেকটা হাদিসের সাথে। বুখারী আজকে কি করে দেখেন, ইমাম বুখারীর আগে এই হাদিসটা কে সংকলন করেছিল, কে সংরক্ষণ করেছিল, তার নামটা আছে। তার আগে এই হাদিসটা কে সংরক্ষণ করেছিল, তার নামটা আছে। তার আগে এই হাদিসটা কে সংরক্ষণ করেছিল, তার নামটা আছে। আল্লাহ রাসূল থেকে এই হাদিসটা কোন সাহাবী সংরক্ষণ করেছিল, তার উল্লেখ আছে। আল্লাহ রাসূল, এরপর সাহাবী পর্যন্ত গেলে তিনি আল্লাহ রাসূল থেকে নিয়েছেন, এটা তো স্পষ্ট। সাহাবী আল্লাহ রাসূলের হাদিস সংরক্ষণ করেছেন, এরপর তার বলার প্রয়োজন হয়। এর মানে কি এই যে হাদিসগুলো 200 বছর পরে লেখা হয়েছে? হ্যাঁ, আরেকটা খোলা যুক্তি দেওয়া হয় যে আল্লাহ তার কিতাবকে হেফাজতের দায়িত্ব নিয়েছে, হাদিসকে তো আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। যেমন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি জিকির মানে কোরআনের একটা নাম জিকির, একটু আগে বলেছি, একে আমি নাজিল করেছি, আমি এটাকে সংরক্ষণ করি। সংরক্ষণ মানে আল্লাহ তার কিসের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন? আবার একদম শুরুতে পড়েছিলাম, সূরা একদম প্রথম আয়াতে আমরা পড়েছিলাম সূরাতুল কিয়ামার 75 নম্বর সূরা 17 থেকে 19 নম্বর আয়াতে কিসের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন? ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। দুইটা জিনিসের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। একটা হলো আপনার সিনায় কোরআনকে জমা করা, মানে কোরআনকে সংরক্ষণ করা। দ্বিতীয় হলো আল্লাহ দায়িত্ব নিয়েছেন এই কোরআনের বায়ান। যদি সুন্নাহকে আপনি মিটিয়ে দেন, কোরআনের কোনো বায়ান আমাদের সামনে নাই, যা খুশি এবার সেই ব্যাখ্যা করে। আরেকটা কথা মাথায় রাখেন, একই সাথে দুইজন কোরআন থেকে দুই মতবাদ খাড়া করতেছে, দুইটা একসাথে হক হতে পারে। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটা আমার সরল পথ, তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ভিন্ন ভিন্ন পথের অনুসরণ তোমরা করো, একাধিক পথের অনুসরণ তোমরা করো। ফাতাফারাকা বিকুম আন সাবিলি, একাধিক পথের অনুসরণ করতে গেছো তো আল্লাহর পথ থেকে তোমাদেরকে ওই পথগুলো সরায় দেবে। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি মিটাই দেওয়া হয়, এবার বলেন ভাই কোরআনের ব্যাখ্যা কোথা থেকে নেবেন আপনি? যার সামনে যেটা আছে, যে যা খুশি কোরআন সম্পর্কে তাই। বুঝতে পারছেন কথা? তাহলে বললাম যে এই দাওয়াতটা, হাদিসকে অবিশ্বাসের যে দাওয়াত, মূলত এই দাওয়াতটাই পথভ্রষ্টতা, যেটা সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন
দ্বিতীয়ত এই দাওয়াতের মধ্যে কোরআনের এক অংশের বিপরীতে আরেক অংশকে দাঁড় করানোর চেষ্টা করা। তৃতীয়ত এই দাওয়াতের মধ্যে কোরআনের বিপরীতে যুক্তিকে দাঁড় করানোর চেষ্টা করা। আল্লাহ বলতেছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, আল্লাহ বলতেছেন আল্লাহ রসুলের অবর্তমানে যখন বড় বড় ফিতনা হবে তখন আল্লাহ রসুলের দিকে ফিরে যাও, মানে আল্লাহ রসুল থেকে যেগুলো আছে সেগুলোর দিকে নিয়ে যাও। আপনি এর বিপরীতে লজিক দিচ্ছেন, ওগুলো তো সহ 200 বছর পরে লেখা হয়েছে। কিসের বিপরীতে যুক্তি দাঁড় করাচ্ছে? কোরআনের বিপরীত। 4 নম্বর, কোরআনের মূলনীতি রক্ষা না করে মন গড়া ব্যাখ্যা দাঁড় করানো। এদের আরেকটা বৈশিষ্ট্য, এখানে একটা বৈশিষ্ট্য হলো মূলনীতিগুলো জানবো না, কোরআনের কোথায় ব্যাখ্যা করা হয়েছে এটা না খুঁজে আমি ব্যাখ্যা করবো। আল্লাহ রসুল কিভাবে ব্যাখ্যা করেছেন ওইটা না জেনে আমি ব্যাখ্যা করবো। আরবি ভাষা অনুযায়ী কি লেখা আছে ওইটা না জেনে ব্যাখ্যা করবো। এত হাস্যকর ব্যাখ্যা ভাই, ওদের একটা সাইটে বেশ অনেক বছর আগে পড়েছিলাম। প্রথম যখন এই জিনিসটার সাথে আমার পরিচয় হয়, ওদের বেশ কিছু সাইটে ঢুকেছিলাম এক সময়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে, ফাবি আইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি তু'মিনুন। আল্লাহ এবং আল্লাহর আয়াতের সম্পর্কে পরে তার কোন হাদিসের উপর ঈমান আনবে? এই কথা থেকে বোঝা যায় হাদিসের উপর ঈমান আনতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। নাউযুবিল্লাহ। কোরআনের যদি অত মূলনীতি দরকার নেই, আরবি ভাষার প্রাথমিক জ্ঞানটুকু যদি তার স্পষ্ট থাকতো, তাহলে সে এতটুকু জানতো হাদিস বললে আল্লাহ রসুলের কথা বোঝানো, এটা পরবর্তীতে পরিভাষা। কোরআনের কোথাও হাদিস বলে আল্লাহ রসুলের কথাকে বোঝানো হয়। বুঝতে পারছেন? হাদিস শব্দের অর্থ কথা। বলছে আল্লাহর কথা ঈমান আনছো না, আল্লাহর আয়াত সমূহের পর ঈমান আনছো না, আর কোন কথায় তোমরা ঈমান আনবে? কোরআনের মূলনীতি যে আমি অন্তত ভাষা, আরবি ভাষার মূলনীতি রক্ষা করে কোরআনের ব্যাখ্যা করতে হবে, এতটুকুও যদি ঠিক রাখতে হয় তাহলে ওই ব্যাখ্যা অন্তত আমার মাথায় আসতে পারে না। আরেকটা পয়েন্টও মাথায় রাখতে পারেন যে কোরআন হেদায়াত যেটা একটা পথের দিকে ডাকে, কোরআন থেকে ওই একটা পথকে চিনে নিতে হয়, বের করে নিতে হয়। একটা পথকে প্রমাণ করা যায় না যে আমি নতুন একটা পথ দাঁড় করালাম, কোরআন দিয়ে ওটা প্রমাণ করলাম, এটা হক হয়ে গেল না, এই সুযোগ নেই। এবার একটা জিনিস, ওদের কথা যদি কারোর যদি কেউ যদি তাদের সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে এবার আপনি লক্ষ্য করেন নি, এ বলবেন কোরআনে হাদিস, নামাজের বিবরণ, নামাজের কত ওয়াক্ত পড়তে হবে এগুলো কোরআনেই দেওয়া আছে, আমাদের খুঁজে নিতে হবে। কীভাবে খুঁজে নিতে হবে? সে কোনোভাবে ঘুরায় পেঁচায় প্রমাণ করবে কোরআনে নামাজের কথা। ভাই তাদের নামাজ কয় ওয়াক্ত? আপনি একজনে দেখবেন ভাই না ভাই 5 ওয়াক্ত হয়েছে, ও কোনোভাবে ঘুরায় ফিরায় তেনা পেঁচায় এটা প্রমাণ করবে। একজন না ভাই আসলে 5 ওয়াক্ত প্রমাণ করা যাচ্ছে না, 3 ওয়াক্ত আছে। দেখেন স্পষ্টর বিপরীত, স্পষ্টকে ছেড়ে দিয়ে অস্পষ্টের দিকে যাওয়া। আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়েছেন এই প্রত্যেকটা বিষয়ে, আমাদের সামনে এগুলো স্পষ্ট আছে। স্পষ্ট দলিলগুলো বাদ দিয়ে অস্পষ্ট দলিল থেকে আমি খুঁজতে যাচ্ছি কোথায় কি আছে। ঠিক আছে কথা? জ্ঞানীদের কাছ থেকে না জানা, এটা একটা মূলনীতি কোরআনের। আল্লাহ তাআলা স্পষ্ট যে ব্যাপারে জ্ঞান নেই তুমি জেনে নাও। আপনারা জেনেছেন কোরআনের ব্যাখ্যা যদি আল্লাহ তাআলা কোরআনে দিয়ে থাকেন ওই ব্যাখ্যা অনুযায়ী কোরআনকে বুঝতে হবে। আল্লাহ রাসূল যদি হাদিসের মধ্যে ব্যাখ্যা করে থাকেন ওই অনুযায়ী কোরআন বুঝতে হবে। আরবি ভাষার নিয়ম অনুযায়ী যদি কোরআনের একটা ব্যাখ্যা দাঁড়ায় ওই ব্যাখ্যা অনুযায়ী কোরআনকে বুঝতে হবে, এর বাইরে কোরআন আপনি বুঝতে পারেন না। এবার আপনি কোরআনের ব্যাখ্যা কার থেকে নেন? যে এইগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন করেছে তার থেকে, নিঃসন্দেহে। এবং এগুলোর জন্যই আমাদের পূর্ববর্তীতে তাফসীরের কিতাবে শরণাপন্ন হওয়া। বুঝতে পারছেন কথা? এরা মূলত কোনো ধরনের তাফসীরের কিতাব, কোরআনের কোনো ব্যাখ্যা যেখানে কোরআনকে কোরআন দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, কোরআনকে হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, এদিকে যাওয়া যাবে। কোরআন তুমি সরাসরি কোরআন পড়ো, শুধু কোরআন পড়ো। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? জ্ঞানী লোকদেরকে জিজ্ঞাসা না করা, যে ব্যাপারে যাদের এলম আছে তাদের কাছ থেকে যেতে না দেওয়া, এদের পদভ্রষ্ট দ্বারা আরেকটা মাত্র। আমাদের মোটামুটি পুরো আলোচনাটা চলে এসেছে। এবং আরও একটা জিনিস হাস্যকর, দেখেন এই কথাটা যদি কেউ যেই বলুক একটা ভুল, একটা মানুষের তো ভুল হতেই পারে। হাস্যকর জিনিস দেখেন, কোরআনের মধ্যে সব কিছু আছে, হাদিস কেন মানে? কোরআনের মধ্যে সব কিছু আছে, কীভাবে? আল্লাহ তাআলা বলছেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আমি তো কোরআনের মধ্যে কোনো কিছুই ছাড়িনি। আরে বাবা, কোনো কিছুই ছাড়িনি মানে কি? হেদায়েত গোমরাহি স্পষ্ট করতে ছাড়িনি। মৌলিকভাবে হেদায়েত গোমরাহি যত ধরন হতে পারে সবগুলো আমি এখানে স্পষ্ট করে দিয়েছি, বিস্তারিত হাদিসের মধ্যে আছে, অন্য জায়গায় আছে। আচ্ছা না, সব কিছুই কোরআনে আছে। গাড়ির কথা কোরআনে আছে, মোবাইলের কথা কোরআনে আছে, এরোপ্লেনের কথা কোরআনে আছে, জানি না কোথা থেকে বের করে। মোবাইলের কথা কোরআনে আছে, কিভাবে ওয়ানাদা নূহুন ইবনাহ ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া আরকাম মা'ানা। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে আওয়াজ দিয়ে ডাকলেন কোরআনের মধ্যে 12 নম্বর পারায়। ওয়া কানা ফি মাযিলি, নূহ আলাইহিস সালামের ছেলে ছিল দূরে। ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, হে আমার ছেলে
আমাদের সাথে নৌকায় আরোহণ করে। আমার প্রমাণ করতে হবে কোরআনের মধ্যে সব কিছু আছে। বলতে গিয়ে কী ব্যাখ্যা করতেছি, ছেলে ছিল দূরে, নূহ আলাইহিস সালাম ছেলের সাথে কথা বললেন কীভাবে? দেয়ার ওয়াজ এ ডিভাইস। এর পরের বক্তব্যটা ছিল এই, যদি কোনো ভালো মানুষ এটা করে বলে ফেলতে পারে, আল্লাহ তাআলা তার ক্ষমা করে। ভালো মানুষ তো এই কথা বলে ফেলতে পারে। বলছে সেখানে একটা মোবাইল যন্ত্রের ব্যবহার ছিল, নূহ আলাইহিস সালাম মোবাইলে ছেলের সাথে কথা বলেছে। এইভাবে আমি দেখাতে যাচ্ছি মোবাইলে কোরআনে আছে, স্যাটেলাইট কোরআনে আছে, হলিউড কোরআনে আছে, নাউজুবিল্লাহ। এগুলো তো তাহলে থাকতে হয়, নাউজুবিল্লাহ। আশ্চর্য, দূরে থাকলে যদি মোবাইলেই কথা বললো, মোবাইলে কে কে চিল্লায় চিল্লায় কথা বলে? হ্যাঁ, মোবাইলের সমস্যা থাকলে অনেকে বলে, ঠিক আছে। নূহ আলাইহিস সালাম দূর থেকে আওয়াজ দিচ্ছে, না দা, নিদা মানে দূর থেকে আওয়াজ দেওয়ার জন্য নিদা করা হয়। দূরে আসতে বলেই তো তিনি চিৎকার করে কথা বলছেন। আচ্ছা, দূরে ছিল, কথা বললো কি করে? তাহলে এই যে কোরআনে মোবাইলের কথা আছে, বুঝতে পারছেন? এই যে ব্যাখ্যাটা কোরআনের কোরআনের ব্যাখ্যার কোনো ধরনের মূলনীতি লক্ষ্য না করে এখানে ব্যাখ্যা করা হয়েছে। দু একটা উদাহরণ দিলাম, আরো উদাহরণ আপনি তাদের কথার মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। 1 ঘন্টা উপরে হয়ে গেল। আমার যদিও টার্গেট ছিল আধা ঘন্টার মধ্যে শেষ করার, আমি পারিনি। আমার চেষ্টা ছিল, চেষ্টা করেছি ভাই, আমি পারিনি। এবং আমি আমার কথাগুলো সংক্ষেপ করার চেষ্টা করেছি, এখান থেকে আমি কিছু কাটছাট করে বলার চেষ্টা করেছি, তারপরে আমি সময়ের মধ্যে শেষ করতে পারিনি, দ্বিগুণ সময় লেগে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমরা কোরআন বোঝার চেষ্টা করবো। অবশ্যই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে যদি আমরা সামনে ছিল, আমরা বোঝার চেষ্টা করিনি। কেন বোঝেননি? আপনি ফেসবুকে ইসলামিক পোস্ট, ধরেন ইসলামিক পোস্টই করেছে, ফেসবুকে ইসলামিক পোস্ট করার টাইম পেয়েছেন আধা ঘন্টা বা 1 ঘন্টা, কেন আপনি 10 মিনিট কোরআন বোঝার জন্য সময় বের করতে পারেন? 15 মিনিট কেন আপনি কোরআন শেখার জন্য সময় বের করতে পারেন? জব দিয়ে করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। কোরআন বোঝার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সাথে সাথে অবশ্যই এই মূলনীতির আলোকে কোরআন বোঝার চেষ্টা করবো, যেই মূলনীতির আলোকে আল্লাহ তাআলা কোরআন বুঝতে শিখিয়েছেন, যেই মূলনীতির আলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝতে শিখিয়েছেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা